গুড মর্নিং প্রিয় বন্ধুরা, চলো আজ সকালে কৃষ্ণের সাথে বসে জীবনের কিছু গভীর সত্য শুনি। প্রতিটি বাণীর সাথে সহজ ব্যাখ্যা আর বাস্তব জীবনের উদাহরণ থাকবে। 1. কর্ম করো, ফলের দিকে তাকিও না। শ্লোক: কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ধূর্মাতে সঙ্গস্ত কর্মণি। ভগবদ্গীতা 2.47। ব্যাখ্যা: তোমার অধিকার শুধু কাজের ওপর, ফলের ওপর কোনো অধিকার নেই। ফলের আশা করে কাজ করো না, আবার কাজ না করার আসক্তিও রেখো না। বাস্তব উদাহরণ: ধরো তুমি চাকরির ইন্টারভিউ দিচ্ছ, পুরো প্রস্তুতি নিয়ে পুরো মন দিয়ে উত্তর দাও, কিন্তু হবে কি না হবে এটা নিয়ে সারাক্ষণ টেনশন করলে তোমার এনার্জি নষ্ট হয়। কৃষ্ণ বলছেন, তুই 100% দে, বাকিটা আমি দেখছি। ফল যাই হোক, তুই শান্ত থাক। 2. সাফল্য ব্যর্থতায় সমান থাকা। শ্লোক: যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, সিদ্ধ সিদ্ধ সমভূত্তা সমত্তম যোগ উচ্যতে। ভগবদ্গীতা 2.48। ব্যাখ্যা: কাজ করার সময় যোগে, মনের স্থিরতায় থাকো, আসক্তি ছেড়ে দাও। সাফল্য ব্যর্থতা দুটোতেই সমান মনোভাব রাখো, এই সমত্বই আসল যোগ। বাস্তব উদাহরণ: একজন ছাত্র পরীক্ষায় 90% পেলে খুব খুশি, 50% পেলে ভেঙে পড়ে। কিন্তু যে সমান থাকতে শিখেছে, সে 90 পেলে বলে ভালো হয়েছে, চেষ্টা চালিয়ে যাব, 50 পেলে বলে আরও ভালো করতে হবে। দুই ক্ষেত্রেই তার মন শান্ত থাকে, পরের পরীক্ষায় আরও ভালো করে। 3. আমি তোমার যোগক্ষেম বহন করব। শ্লোক: অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা কর্যুপাস্তে, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবদ্গীতা 9.22। ব্যাখ্যা: যারা অন্য কিছু না ভেবে শুধু আমাকেই চিন্তা করে, আমার ভক্তি করে, তাদের যা আছে তা রক্ষা করা ক্ষেম, আর যা নেই তা দেওয়া যোগ, আমি নিজে দায়িত্ব নিই। বাস্তব উদাহরণ: একজন মা বাবা ছোট বাচ্চার সব দায়িত্ব নেয়, খাবার, পড়াশোনা, নিরাপত্তা। বাচ্চা শুধু মাকে ভালোবাসে আর বিশ্বাস করে। কৃষ্ণ বলছেন, তুমি যদি আমাকে সেইভাবে বিশ্বাস করো, তাহলে আমি তোমার সব যোগক্ষেম দেখব। চাকরি, স্বাস্থ্য, পরিবার সব আমার হাতে। 4. আমার শরণে এসো, চিন্তা করো না। শ্লোক: সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তা সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবদ্গীতা 18.66। ব্যাখ্যা: সব ধর্মকর্ম কর্তব্যের চিন্তা ছেড়ে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ, সব ভয়, সব দুঃখ থেকে মুক্ত করে দেব। চিন্তা করো না, মা শুচ। বাস্তব উদাহরণ: ধরো তুমি অনেক ভুল করে ফেলেছ, সম্পর্কে, ক্যারিয়ারে, টাকা পয়সায়। অপরাধবোধে, লজ্জায়, ভয়ে রাতে ঘুম হয় না। কৃষ্ণ বলছেন, সব আমার কাছে এসে ছেড়ে দে, আমি তোকে ক্ষমা করব, শুদ্ধ করব, নতুন করে শুরু করতে সাহায্য করব। শুধু বিশ্বাস রাখো আর মা শুচ মনে রাখো। 5. মনকে নিয়ন্ত্রণ করো, এটাই সবচেয়ে বড় যুদ্ধ। শ্লোক: বন্ধুরাত্মনাত্মানং রাত্মনৈবাত্মনা জিত, আত্মনহি সবন্ধুরাত্মই রিপুরাত্মন। ভগবদ্গীতা 6.5। ব্যাখ্যা: মনকে জয় করলে মন নিজেই তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে যায়। মনকে না জয় করতে পারলে মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। বাস্তব উদাহরণ: সকালে ঘুম থেকে উঠে জিম যাওয়ার কথা, মন বলে আজ ছেড়ে দে, কাল থেকে শুরু করবি। যদি তুমি মনের কথা শোনো, মন তোমার শত্রু হয়ে যায়। কিন্তু যদি তুমি মনকে বলো, চুপ কর, আজ যাবি, তাহলে মন তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যায়। সারাদিন এনার্জি থাকে, আত্মবিশ্বাস বাড়ে। সকালের ছোট প্রার্থনা: চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নাও, তারপর বলো, হে কৃষ্ণ, আজকের দিনটা তোমার হাতে দিলাম, আমি শুধু আমার কর্মটা ভালোভাবে করব। ফল, চিন্তা, ভয় সব তোমার ওপর ছেড়ে দিলাম। মা শুচ, আমি চিন্তা করছি না।
এবার 5-10 বার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের দিনটা তোমার জন্য শান্তি, সাহস আর ছোট ছোট সুখে ভরে উঠুক। কৃষ্ণ সবসময় তোমার সাথে আছেন। রাধে রাধে।